আজ আমরা শুনব এমন এক মহান ব্যক্তিত্বের জীবনী যিনি পুরো মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন ছিল আলো অন্ধকারের এক বিস্ময়কর যাত্রা, যেখানে একদিকে ছিল সীমাহীন কষ্ট ও পরীক্ষা, অন্যদিকে ছিল ধৈর্য, দয়া আর অসীম মানবিকতার শিক্ষা। শৈশবের কষ্ট। জন্মের পর থেকে শুরু হয় তার দুঃখের অধ্যায়। পিতার ছায়া তিনি পাননি, অল্প বয়সেই মাতৃস্নেহ থেকে বঞ্চিত হন। শৈশবে এতিম হয়ে তিনি উপলব্ধি করেন জীবনের কঠিন বাস্তবতা। শিশু বয়সেই বারবার আশ্রয় পরিবর্তন করতে হয় তাকে। এটি যে কোন হৃদয়ের জন্য গভীর আঘাত, কিন্তু তিনি ছোটবেলা থেকেই ধৈর্য ধারণ করেন। যৌবনের সংগ্রাম। যৌবনে এসে তিনি জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম শুরু করেন। কখনো পশুপালন, কখনো বাণিজ্য, সব কিছুতেই সততা ও বিশ্বস্ততার পরিচয় দেন। সমাজ তখন ছিল ভ্রান্ত বিশ্বাস, অন্যায় ও অবিচারে পূর্ণ, কিন্তু তিনি সবসময় ন্যায়ের পথে অটল থাকেন। এজন্য মানুষ তাকে বিশ্বাস করত। তার চরিত্রে কোনো কলঙ্ক খুঁজে পেত না। কিন্তু সৎ ও সত্যনিষ্ঠ থেকে জীবনযাপন করা সহজ ছিল না। প্রতিটি পদক্ষেপে তিনি লড়াই করেছেন, কষ্ট সহ্য করেছেন, তবুও ভুলের সঙ্গে আপোস করেননি। নবুয়াত প্রাপ্তির পর পরীক্ষা। 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয়াত লাভ করেন। এই মহান দায়িত্ব গ্রহণের মুহূর্ত থেকেই শুরু হয় নতুন এক সংগ্রাম। যারা অন্যায় ও ভ্রান্ত বিশ্বাসে ডুবেছিল, তারা তার বিরোধিতা শুরু করে। তাকে উপহাস করা হয়, জাদুকর বলা হয়, পাগল বলা হয়। তার প্রতি অবিশ্বাসের ও ঘৃণার ঝড় ওঠে, কিন্তু তিনি ছিলেন অটল। মানুষের অবজ্ঞা ও কষ্ট সহ্য করে তিনি সত্যের দাওয়াত চালিয়ে যান। সামাজিক বয়কটের কষ্ট। তার অনুসারীদের সঙ্গে তাকেও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বছরের পর বছর খাদ্য, পানীয় ও বাণিজ্য থেকে বঞ্চিত থাকতে হয়। ক্ষুধায় শিশুদের কান্না মরুভূমিতে প্রতিধ্বনিত হতো। তারা শুকনো পাতা খেয়ে বেঁচে থাকতেন। তবুও তিনি ধৈর্য হারাননি। প্রতিটি কাজকে আল্লাহর পথে এক পরীক্ষা হিসেবে গ্রহণ করেন। প্রিয়জন হারানোর আঘাত। এই দুঃসহ সময়ে তিনি হারান তার নিকটতম আশ্রয়দাতাদের। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে একের পর এক প্রিয়জনকে হারানোর তাকে গভীরভাবে আঘাত করেছিল। এ বছরকে বলা হয় দুঃখের বছর। অতএব এত বড় কষ্টেও তিনি আল্লাহর ওপর আস্থা হারাননি, বরং আরও দৃঢ়চিত্ত হয়ে সত্যের পথে এগিয়ে যান। তায়েফের নির্মমতা। একদিন তিনি মানুষকে সত্যের দাওয়াত দিতে দূর শহরে যান, কিন্তু তাকে স্বাগতম জানানো হলো না, বরং তাকে উপহাস করে শহর থেকে বের করে দেওয়া হয়। শিশুদের দিয়ে তাকে আঘাত করা হয়। তার দেহ রক্তাক্ত হয়ে যায়। এমন অবস্থায়ও তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যদি তুমি সন্তুষ্ট থাকো তবে এই কষ্ট আমার কাছে কিছুই নয়। হিজরত ও সংগ্রামী জীবন। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি প্রিয় নগরী ছেড়ে নতুন নগরীতে হিজরত করেন। কিন্তু সেখানেও পরীক্ষা শেষ হয়নি। একটির পর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তার ওপর। প্রতিটি যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব নেন তিনি। কখনো আহত হন, রক্তাক্ত হন, তবুও পিছপা হন না। মানবতার জন্য তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন। বিজয়ের পর দয়া। বছরের পর বছর কষ্ট ও নির্যাতনের পর তিনি জন্মভূমিতে বিজয়ী হয়ে প্রবেশ করেন। ভাবুন তো, যারা তাকে বছরের পর বছর কষ্ট দিয়েছে, তাকে অপমান করেছে, আজ তিনি তাদের সামনে বিজয়ী নেতা। কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না, বরং মাথা নত করে বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই। এমন দয়া ও ক্ষমাশীল পৃথিবীতে বিরল। শেষ মুহূর্তের শিক্ষা। শেষ জীবনে তিনি মানুষের কল্যাণের জন্য অমূল্য উপদেশ দিয়ে যান। তিনি বলেন, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব ও আমার শিক্ষা রেখে যাচ্ছি। এগুলো আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তিনি মানুষকে পরস্পরের ভাই হিসেবে দেখতে শিখিয়েছেন। নারীদের প্রতি সদয় হতে বলেছেন। অহংকার বর্জনের শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কথা মানবতার জন্য দিশারি। উপসংহার।
প্রিয় শ্রোতা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এক মহাসংগ্রামের কাহিনী। শৈশব থেকে শেষ দিন পর্যন্ত তিনি কষ্ট, ত্যাগ ও পরীক্ষার ভেতর দিয়ে গেছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর ভরসা করেছেন। তার জীবনী থেকে আমরা শিখতে পারবো, ধৈর্য ধরো, অন্যায়ের সামনে দৃঢ় থাকো আর মানুষের প্রতি দয়া করো। যদি আমরা তার জীবন থেকে শিক্ষা নিই, তবে আমাদের জীবনও আলোতে ভরে উঠবে, পৃথিবী হবে শান্তির নীড়।